আসসালামু আলাইকুম। প্রতি বছর 12ই রবিউল আউয়াল পৃথিবীর কোটি কোটি মুসলমান ভালোবাসা, ভক্তি আর শ্রদ্ধার সাথে স্মরণ করে এই মহামুহূর্তকে, যেদিন মানবতার মুক্তিদাতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। আজ আমরা জানবো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেন এত গুরুত্বপূর্ণ আর মুসলমানরা কিভাবে এদিন উদযাপন করে। 570 খ্রিস্টাব্দে আরবের মরুভূমি শহর মক্কায় জন্মগ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছরটিকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর। নবীর জন্মের পূর্বে গোটা আরব সমাজ ডুবে ছিল অন্ধকারে। মূর্তি পূজা, কুসংস্কার আর অবিচার ছিল সর্বত্র। আর সেই অন্ধকার ভেদ করেই আলোর দিশারি হয়ে জন্ম নেন শেষ নবী, যিনি আনেন শান্তি, ন্যায় ও মানবতার বার্তা। মিলাদ শব্দের অর্থ জন্ম, আর ঈদে মিলাদুন্নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন। শুধু জন্ম নয়, এদিন তার জীবনাদর্শ, ত্যাগ, ভালোবাসা আর শিক্ষা স্মরণ করা হয়। কারণ মহানবীর জীবন শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সাথে উদযাপন করা হয়। কোথাও শোভাযাত্রা, কোথাও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, কোথাও দোয়া মাহফিল, আবার কোথাও দরিদ্রের মাঝে খাদ্য বিতরণ করা হয়। বাংলাদেশের শহর ও গ্রামে মসজিদের, মাদ্রাসায় আলোকসজ্জা করা হয়, বের হয় ধর্মীয় শোভাযাত্রা। তবে আসল উদযাপন হলো নবীর শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ছিল সহজ, শান্তি, সমতা আর মানব কল্যাণ। তিনি শিখিয়েছেন অন্যকে কষ্ট না দেওয়া, দানশীল হওয়া, সত্যবাদী হওয়া আর সকল মানুষের সাথে ন্যায় বিচার করা। আজকের অশান্ত পৃথিবীতে যদি আমরা তার শিক্ষা মেনে চলতে পারি, তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আনন্দের দিন নয়, এটি আমাদের জন্য স্মরণ আর আত্মবিশ্লেষণের দিন। নবীর জীবন আমাদের শেখায় কিভাবে অন্ধকার ভেদ করে আলোয় যেতে হয়, কিভাবে ভালোবাসা আর ন্যায়ের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা যায়। আসুন আমরা প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করি, তাহলে প্রকৃত অর্থে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।